আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে 1,00,000 কিংবা 1,00,000 সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিচ্ছেন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে আল্লাহর নবী বিদায় হজের দিনে যে উটের উপরে দাঁড়িয়ে 1,00,000 কিংবা 1,00,000 সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিচ্ছেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী যে উটের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, উটটার পা জমিনের মধ্যে কাঁপতে কাঁপতে গেড়ে যাচ্ছে। বক্তব্য চলাকালীন সময় কথা বললে বক্তৃতার বিঘ্নতা ঘটবে, বক্তৃতার সমস্যা হবে। এজন্য বক্তব্য চলাকালীন সময়ে কেউ কোনো কথা বলেন নাই। আল্লাহর নবীর যখন বক্তব্য দেয়া শেষ হয়ে গেছে, বক্তব্য শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, এর আগেও আমরা এরকম অনেক বক্তৃতা শুনেছি, আমরা এর আগে এরকম আপনার সামনে থেকে অনেক কথাবার্তা আপনার পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, কিন্তু এরকম দৃশ্য অতীতে আমরা কখনো দেখি নাই। আজকে বক্তব্য শোনার সময় একটা দৃশ্য আমাদের সামনে দৃষ্টিগোচর হলো। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমরা লক্ষ্য করে দেখলাম আপনি যে উটের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন নবীজি, বক্তব্য দেয়াকালীন সময়ে উটটার পা জমিনের মধ্যে কাঁপতে কাঁপতে গাড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমার উপরে কোরআনুল কারীমের একটি আয়াত নাজিল হলো। একটি আয়াত নাজিল হওয়ার কারণে এই আয়াতের এত সম্মান, এই আয়াতের এত মর্যাদা, এই আয়াতের এত ভারত্ব, আমি বিশ্বনবী তো দূরের কথা, আমি যে উটের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলাম সেই উটটা পর্যন্ত কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে গেড়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন আল্লাহর কিতাবের কেমন সম্মান। এই পৃথিবীর জমিনে কোরআন ছাড়া যত কিতাব আছে, প্রত্যেকটা কিতাবকে যদি এক পাল্লায় দেয়া হয়, আর শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কিতাবকে যদি, আল্লাহর কোরআনকে যদি এক পাল্লায় দেয়া হয়, আল্লাহর কোরআনের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন কোরআনের সম্মান কম না বেশি? সেই সম্মানের কিতাব থেকে আমরা কথা শোনার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন সেই সম্মানের কিতাব থেকে কথা শোনার জন্য আমরা সকলেই আল্লাহর বিধান অনুযায়ী পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুহাব্বতে সকলে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান আনছি পরকাল দিবসের প্রতি। যত বক্তব্যই দেখ না কেন, আমি আল্লাহর বক্তব্য হলো ওয়া মা হুম বিমুমিনিন, এই লোকগুলো কখনো মুমিন নয়, বরং সইলা হলো টাটকা মুনাফিক। বলেন নাউযু বিল্লাহ। আমার ভাইয়েরা, নিজে নিজে ঈমানদার দাবি করলে হবে না। আপনি যতই বলেন আমি ফজর পরে কোরআন তেলাওয়াত করি, আপনি যতই বলেন আমি প্রতি রাতে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, এরকম বক্তব্য আপনার নিজের মুখ দিয়ে বের হলে হবে না। আপনি এরকম দাবি করবেন, অপর দিক থেকে কোরআন ওয়ালাদের বিরুদ্ধে ময়দানে গিয়ে অবস্থান করবেন। আল্লাহর বক্তব্য অনুযায়ী আপনি এখন পর্যন্ত ঈমানদার হতে পারেন নাই, আপনি হলেন টাটকা বেঈমান মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? একটু লক্ষ্য করুন, যেহেতু তারা ইমানদারদের মতোই নিজেদেরকে ইমানদার দাবি করবে, একটু ধৈর্য ধরে বসেন, বক্তব্যটা আমাকে একটু লাইনে তুলতে দেন, মজা পাবেন। যেহেতু তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করবে, তারাও যেহেতু বলবে আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, আমরা ঈমান আনছি পরকালীন দিবসের প্রতি, তাদের পরনেও যেহেতু জুব্বা থাকবে, তাদের মুখেও যেহেতু দাড়ি থাকবে, তাদের মুখেও যেহেতু, তাদের মাথায় যেহেতু দাড়ি মানে টুপি পাগড়ি থাকবে, তার মানে হলো
তাদেরকে খুব সহজে চেনা যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাদের পরিচয়টা স্পষ্ট করে তুলে ধরেছেন যে তারা নিজেদেরকে যত ঈমানদার বলে দাবি করুক না কেন, আমি আল্লাহর বক্তব্য হলো তারা হলো টাটকা মুনাফিক। এ বক্তব্যকার একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে, সেটা হলো হোমিও বড়ি আর ইউরিয়া সার। বলেন তো দেখতে একই রকম কিনা? আরে বাবা, কথা না বললে তো আলোচনা করা যাবে না। বলেন হোমিও বড়ি আর ইউরিয়া সার দেখতে একই রকম লাগে কিনা? আমার এক ভাতিজা আছে, ও একদিন হোমিও বড়ি মনে করে ইউরিয়া সার কয়েকটা খেয়ে ফেলছে। এ বেচারাটা ইউরিয়া সার খাইলো কেন? খাওয়ার পিছনে কারণ হলো যে ইউরিয়া সারও দেখতে যেমন, হোমিও বড়িও দেখতে, কিন্তু বলেন তো তারপরে ইউরিয়া বড়ি কোনোদিন হোমিও হবে, আবার হোমিও কোনোদিন কি ইউরিয়া হবে? দেখতে একই রকম দেখা গেলেও আপনার ইউরিয়া যেমন কোনোদিন হোমিও ঔষধ, হোমিও বড়ি, হোমিও মেডিসিন হবে না, ঠিক তেমনি ভাবে সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের পরনে জুব্বা, মাথায় টুপি, মুখে দাড়ি, নিজেদেরকে ঈমানদার বলেও দাবি করবে, এদেরকে দেখতে ঈমানদার বলেও মনে হবে, কিন্তু আল্লাহর বক্তব্য অনুযায়ী এদেরকে ঈমানদার বলে দাবি করলেও, এদেরকে দেখতে ঈমানদার বলে মনে হলেও এরা কখনো ঈমানদার নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এত বিষয় থাকার পরে আজকের এই মুনাফিকের গুণাবলী, মুনাফিক সিনার আলামত, এই বিষয়ে আলোচনা করার জন্য মনস্থ করলাম। কেন? কারণ হলো যুগে যুগে ইতিহাস সাক্ষী, দিনের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই সমস্ত নামধারী মুনাফিকদের কারণে। দেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই সমস্ত নামধারী মুনাফিকদের কারণে। এজন্য এদের থেকে দেশ ও জাতিকে যদি সতর্ক করা না যায়, তাহলে আগামী দিনে হয়তো এই দেশ ও জাতি কোনো ক্রমে নিরাপদ থাকতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুনাফিকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কালকেই সকালবেলা বুঝবেন আপনার সমাজে কয়জন মুনাফিক আছে। কালকেই বুঝবেন আপনার বন্ধুদের ভিতর থেকে কারা মুনাফিক আছে। সম্মানিত ভাইরা, এখানে যেহেতু তফসির মাহফিল লিখছে, ওয়াজ মাহফিল এক জিনিস, তফসির মাহফিল আরেক জিনিস। ওয়াজ মাহফিলের আলোচনা এলোমেলো করা যায়, মন যা চায় সেটাই বলা যায়, কিন্তু তফসির মাহফিলের আলোচনা মন যা চায় সেরকমটা বলা যায় না। কারণ তফসির মাহফিলের আলোচনা কোরআনের তফসিরের হক আদায় করেই করতে হবে, এটাই হলো মূলনীতি। কিন্তু বাস্তবতা কি? তফসির মাহফিলে বক্তাকে দাওয়াত দেয়, ৬০,০০০ ৭০,০০০ টাকা দিয়ে নিয়ে আসে, আনার পরে ২-২.৫ ঘন্টা একেবারে কান্দা কাঠি যা করার সব করে চলে যায়। পরের দিন যদি শ্রোতাকে বলা হয়, ভাই বক্তা কি অস করছে, বক্তা কেমন কয়, বক্তা মারাত্মক। বক্তা কি মারাত্মক? বক্তার কণ্ঠ মারাত্মক। বক্তা অস করছে কি ঘোড়ার ডিম, কিছু বলতে পারে না। তার মানে হলো তফসিরের হক আদায় করে নির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলেও নাই, জনগণ শ্রোতা তারাও কিছু নিয়ে যেতে পারে নাই। আরে তফসিরের মাহফিলগুলো সম্পর্কে কি বলি, আফসোস লাগে বর্তমানে। তফসিরের মাহফিলের যে বেহাল দশা, কোরআনের মাহফিলকে সামনে রেখে যে বক্তা যত হাসাইতে পারে, যে বক্তা যত হিন্দি গান কইতে পারে, সে বক্তা দেশের জমিনে তত বড় দামি বক্তা। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু কোরআনকে সামনে রেখে আজেবাজে কোনো কথা বলার কোনো সুযোগ আছে? গান বাজনা এগুলো বলার কোনো সুযোগ আছে? কোরআনকে সামনে রেখে অপ্রাসঙ্গিক কথা বলা মানে কোরআনকে বেইজ্জতি করার নামান্তর। আরে কোরআনের কথা বলেই শেষ করা যায় না, সেখানে এসব বলার কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এ দেশ ও জাতিকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আলোচনায় প্রবেশ করবার আগে আমি আলোচনার বিষয়টা আপনাদেরকে জানান দিয়ে দিলাম। আলোচনার বিষয়ে মুনাফিকের আলামত, মুনাফিক সিনার গুণাবলী। বলেন আলোচনার বিষয়ে মুনাফিকের কি? বলেন কি? আমার ভাইয়ের একটু লক্ষ্য করেন, মুনাফিক এমন একটা জাতের নাম,
মুনাফিক এমন একটা গোষ্ঠীর নাম যাদেরকে আপনি চাইলে সহজে নির্ণয় করতে পারবেন না, ধরতে পারবেন না। কারণ বৃষ্টি পড়ে যেদিকে মুনাফিক ছাতা ধরে সেদিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আপনি দুনিয়া থেকে চলে আসার পরে সমাজের মানুষগুলো যেন মুনাফিকদেরকে চিনতে পারে, এদের থেকে যেন দেশ এবং জাতিকে হেফাজত করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনার মধ্য দিয়ে মুনাফিকের কিছু গুণ মানুষের উপকারার্থে জানায় দিতে চাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের 1 নাম্বার গুণ সূরাতুন নিসার 61 নাম্বার আয়াতে কারিমার ভিতরে কত চমৎকার করে বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবীজি মুনাফিকের 1 নাম্বার গুণ ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে মান সাল্লাল্লাহু আলাইহির রাসূল, যখন তাদেরকে বলা হবে তোমরা এসো আল্লাহর দিকে, এসো রাসূলের দিকে, এসো দিন ধর্মের দিকে, এসো ইসলামী আন্দোলনের দিকে, নবীজি এরকম দাওয়াত যখন আপনি দিবেন, দেখবেন সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, তারা হাও বলবে না, নাও বলবে না, পাশ কেটে চলে যাবে। আমার ভাইরা বলুন তো, পাশ কেটে চলে যাওয়া মুসলমান আমাদের সমাজে আছে না নাই? 70 বয়স মুরব্বীর বয়স, মুরব্বীকে যদি বলেন মুরব্বী মসজিদে আজান হয়েছে চলেন নামাজে যাই, আমার ভাইয়েরা মুরব্বী হাও বলে না, নাও বলে না, পাশ কেটে চলে যায়। যুবককে যদি বলেন যুবক এখন দিন কায়েমের জন্য তোমাকে সংগ্রামী কাতারে শামিল হতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন তোমাকে করতে হবে, যুবক হাও বলে না, নাও বলে না, পাশ কেটে চলে যায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিন ধর্মের দিকে ডাকলে, আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকলে, মসজিদ মাদ্রাসার দিকে ডাকলে পাশ কেটে যারা চলে যাবে, এরা নিজেদেরকে যত ইমানদার বলে দাবি করুক না কেন, আল্লাহর বক্তব্য অনুযায়ী এরা হলো টাটকা মুনাফিক। বলেন নাউযু বিল্লাহ। বলেন তো এরকম লোক নাই? যদি বলেন ভাই চলেন তাফসীর মাহফিল করি, এগুলো তোমাদের ব্যবসা, কথা বলে না, ঠিক না ঠিক? দিন ধর্মের দিকে ডাকলে যারা পাশ কেটে চলে যাবে, হাও বলবে না, নাও বলবে না, আল্লাহর বক্তব্য অনুযায়ী এরা হলো মুনাফিক। আমার ভাইয়েরা, আলোচনা না বাড়াই, সংক্ষেপে শুধুমাত্র এতটুকু বলি, মুনাফিকের 2 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 14 নাম্বার আয়াতে কারিমার ভিতরে মুনাফিকের 2 নাম্বার গুণ বর্ণনা করছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুনাফিকের 2 নাম্বার গুণ, সমাজের ভিতরে এমন কিছু লোক আছে যারা ইমানদারদের সাথেও থাকে, আমার কাফের বেঈমানদের সাথেও থাকে, মসজিদেও থাকে, মাদ্রাসাতেও থাকে, আবার অপরদিকে পূজা মণ্ডপেও গিয়ে থাকে। আমার ভাইয়েরা, ওয়াজের প্যান্ডেলেও থাকে, আবার যাত্রার প্যান্ডেলেও থাকে। একটা সহজ বাংলা উদাহরণ হলো, দেখবেন যে একই মোবাইলে মিজানুর রহমান আজহারি, আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি সহ আলেমদের ওয়াজও আছে, আবার দেখবেন মমতাজ পাগলির গানও আছে। বলেন তো এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্বাস করুন আর না করুন, দ্বিমুখী স্বভাবের যারা হবে, দ্বিমুখী নীতির তারা অবলম্বন করবে, আল্লাহর বক্তব্য অনুযায়ী এরা হলো মুনাফিক। ও মুসলমান, কি আর বলি, বাস্তবতা বিগত দিনে বাংলাদেশের জমিনে দিন ধর্মের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এরকম দ্বিমুখী আচরণ করার কারণে। তাফসীর মাহফিল কমিটিকে বলে মাহফিল করো, কোনো সমস্যা নাই, আবার অপর দিক থেকে থানায় গিয়ে
মিস ইনফরমেশন দিয়ে, ভুলভাল তথ্য দিয়ে মাহফিলগুলো বন্ধ করেছে। বলেন তো এরকম শয়তান মার্কা লোক এদেশের জমিনে আছে না নাই? আরে বাবা কি বলি, এদেশ জ্বালায় তো আগে কথাই বলা যায় নাই। মাহফিলের সামনে মাহফিলে বসে বক্তার সামন থেকে মাউথপিস কেড়ে নিয়েছে, বক্তাকে মঞ্চে শুয়োরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা বলে গালি দিয়েছে, বক্তাকে কোরআন সুন্নাহর হক কথা বলার কারণে বক্তাকে মঞ্চ থেকে অপমান করে নামিয়ে দিয়েছে। এখন তোমরা কোথায়? এখন তোমরা কোরআনের মাহফিলগুলো বন্ধ করা তো দূরে থাক, 144 জারি করা তো দূরে থাক, বক্তার সামন থেকে মাইক কেড়ে নেওয়া তো দূরে থাক, শুধুমাত্র মাহফিলের পরিবেশকে বিঘ্নত করার জন্য একটু চেষ্টা করে দেখো, এদেশের জনগণ তোমাদের পিঠে চামড়া রাখবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা তো না বুঝে বলেন যে হুজুর আপনারা রাজনীতির কথা কেন বলেন? আরে এটা কি রাজনীতির কথা? বিগত দিনে আমরা যে কি পরিমাণ জুলুমের শিকার হয়েছি, আমাদের জায়গায় আপনারা যদি থাকতেন আমরা আর কি বলি তার চেয়ে দ্বিগুণ বলতেন। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, দ্বিমুখী স্বভাবের হওয়া যাবে না। বৃষ্টি যেদিকে পড়ে সেই দিকে ছাতা ধরা যাবে না। একজন মুমিন, একজন মুসলমান সর্ব অবস্থায় কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে থাকবে। মুমিন জীবন দিতে রাজি হবে, কিন্তু কখনো বাতিলের পক্ষ অবলম্বন করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরে বারসুল মুনাফিকের 3 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 138-39 নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকের 3 নাম্বার গুণ, যারা ঈমানদারদেরকে বাদ দিয়ে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা ঈমানদারদেরকে বাদ দিয়ে কাফের বেঈমানদেরকে গ্রহণ করবে। আমার ভাইয়েরা বলুন তো, কাফের বেঈমানদেরকে বন্ধু রূপে গ্রহণ করা লোক এদেশের জমিনে আছে না নাই? শুধু বন্ধুত্ব করে বিষয়টি এটার ভিতরে সীমাবদ্ধ নাই। মেয়েকে বিয়ে দেয়, ছেলেকে বিয়ে করায়, বলেন এরকম লোক নাই? ইহুদি খ্রিস্টানদের সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি করে। বিশ্বাস করুন, যেই দিন থেকে এক মুসলমান আরেক মুসলমানকে বন্ধুরূপে গ্রহণ করা বাদ দিয়ে, যেই দিন থেকে এক মুমিন আরেক মুমিনকে বন্ধুরূপে গ্রহণ করা বাদ দিয়ে পৃথিবীর বাতিল শক্তি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুত্ব রূপে গ্রহণ করা শুরু করে দিয়েছে, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি করা শুরু করে দিয়েছে, সেই দিন থেকে এই জমিনে মুসলমানরা মার খাওয়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুত্ব করার ক্ষেত্রে যাকে তাকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারদেরকে বাদ দিয়ে, মুমিনদেরকে বাদ দিয়ে যদি কেউ কাউকে বন্ধুরূপে গ্রহণ করে, এই লোকটা নিজেকে যত বড় ঈমানদার বলে দাবি করুক না কেন, আমি আল্লাহর বক্তব্য অনুযায়ী এই লোক হলো টাটকা মুনাফিক। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, যাকে তাকে বন্ধুরূপে গ্রহণ করলে সমস্যা কি? যাকে তাকে যদি আপনি বন্ধুরূপে গ্রহণ করেন, তার প্রয়োজনের সময় ইলিশ মাছ ঠিকই নিবে, কিন্তু আপনার দেশে যখন পানির কোনো প্রয়োজন নাই, পাত খুলে দিয়ে পানি ছেড়ে দিয়ে তারা আপনার দেশের জনগণকে চুবায়া ডুবায়া মারবে। যাত্রার সাথে বন্ধুত্ব করলে, মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করা বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে এরকমই হবে। একটু বাস্তবতা মিলান। বর্তমান সময়ে এই আয়াতকে যদি আমরা হতাশার দিকে তাকাই, পাকিস্তান বন্ধুত্ব করে আছে রাশিয়ার সাথে, অমুসলমান সৌদি আরব বন্ধুত্ব করে আছে আমেরিকার সাথে। এতদিন আমার প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশে ক্ষমতার চেয়ারে যারা বসেছিল, তারা বন্ধুত্ব করেছিল ভারতের সাথে। বিশ্বাস করুন আর না করুন, গোটা পৃথিবীতে বর্তমান যেরকম ভাবে চলছে, যদি সমস্ত মুসলমানরা বন্ধুত্বের সম্পর্ক রেখে হাতে হাত রেখে চলতো, তাহলে পৃথিবীতে মুসলমানদেরকে নির্যাতন করা তো দূরে থাক, পৃথিবীতে মুসলমানদেরকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করা তো দূরে থাক, কোন মুসলমানের দিকে কোন বাতিল শক্তি বাঁকা নজরে তাকানোর জন্য সুযোগ পেত না। কথা বলেন ঠিক না বেঠিক?
যাকে তাকে বন্ধুরূপে গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে নিজেকে যত ঈমানদার বলে দাবি করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য অনুযায়ী সে হবে টাটকা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানদার হয়ে আরেক ঈমানদারকে, মুমিন হয়ে আরেক মুমিনকে বন্ধুরূপে গ্রহণ করবার মতো তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। 5 মিনিটে যুবকদেরকে নিয়ে একটু কথা বলি। কি বলেন, যুবকদেরকে নিয়ে কথা বলা দরকার আছে না নাই? আরে বাবা, মুরব্বীরা কথা বলবে না, যুবক ভাইরা তোমরা কথা বলো। যুবকদেরকে নিয়ে কথা বলা দরকার আছে না নাই? আগামী দিনে সমাজের হাল, দেশের হাল, জাতির হাল যুবকদেরকে ধরতে হবে, ঠিক না বে ঠিক? যুবক, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তোমরা শুধুমাত্র একটু কোমর সোজা করে দাঁড়াও, মাজাকে একটু শক্ত করো। তোমাদের আন্দোলনের মুখে 5 তারিখে সুদীর্ঘ 16 বছর 17 বছরের স্বৈরাচার যদি পালাতে বাধ্য হয়, বিশ্বাস করুন আর না করুন, যুবকরা যদি শুধুমাত্র কোমর সোজা করে একটু দাঁড়ায়, আগামী দিনে এদের মধ্য দিয়ে দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন ঘটা দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? একটু সোজা হয়ে দাঁড়াও, শুধুমাত্র প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত থাকো না। কি বলেন, যুবকদের ভিতরে এগুলো আছে না নাই? আরে ভাই কি বলি, 7 মাথায় দাঁড়ায় আছি, বগুড়া 7 মাথা, নাম শুনছেন না? 7 মাথায় সুপরিচিত একটা মার্কেট আছে, সপ্তপদী একটা মার্কেট। মার্কেটের নিচে দাঁড়ায় আছি, দেখি এক যুবক, পিছনে লেখা আছে আর, চুলে কাটিং বা সার। আজকে তো যুবকদের চুল কাটার কোনো স্টাইলে ঠিক নাই, তো কাটিং মেরে মাথার ব্যাক পার্টে পিছন সাইডে লিখে রাখছে আর। তো আমি যুবকটাকে ডাক দিলাম, ওকে যদি একটু সেরকম বলি তারা হয়তো ভয়ে কাছে আসবে, একটু সালাম কালাম দিয়ে ডাকতে বললাম, তোমার মাথায় আর কাটিং লিখে রাখছে কেন? বলছে হুজুর আপনি এগুলো বুঝবেন না, হুজুর মানুষ। আরে বাবা আমি বুঝবো না, একটু বুঝাই দাও, তুমি আর লিখে রাখছো কেন? বললো হুজুর দেখেন, আমার সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল, ওই মেয়েটার নাম ছিল রুজিনা, অক্সারা আমি কিছু বুঝি না, ওর নামের যেহেতু প্রথম অক্ষর আর, ওর ওই প্রেমের স্মৃতি রাখার জন্য আমি আমার মাথায় আর লিখে রাখছি। বলেন তো এরকম আউল ফাউল যুবক আছে না নেই? যুবকদেরকে এরকম হলে হবে না। তোমাদেরকে খাব্বাবের মতো, তোমাদেরকে খালিদ বিন ওলীদের মতো মর্দে মুজাহিদ হয়ে এদেশের জমিনে কাজ করতে হবে। তুমিও যে যুবক, রংপুরের শহীদ আবু সাঈদ সেই যুবক, তুমিও যেই যুবক, তোমার শরীরে যেই রক্ত প্রবাহিত, আমার ভাইয়েরা কুমিল্লার শহীদ মুগ্ধের শরীরেও সেই রক্তই প্রবাহিত। তারা যদি দেশকে, আমার ভাইয়েরা ষড়যন্ত্র থেকে মুক্ত করবার জন্য, জাতিকে জুলুম নির্যাতন থেকে হেফাজত করবার জন্য নিজেদেরকে তারা বুলেটের সামনে সবকিছু উপেক্ষা করে বিসর্জন দিতে পারে, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একটু মাজা সোজা করে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাও। আগামী দিনে তোমাদের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের জমিনে ইসলামী হুকুমত কায়েম ঘটাবেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমি আমার বক্তব্য একদম শেষের দিকে নিয়ে আসছি। আমার পরে আরো হুজুর আছে, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আসলে দেখেন, সময়ের স্বল্পতার কারণে সব কথা বলা হয় না, কয়টা কথা বলি, কয়টা শুনবেন। এতটুকু শুধুমাত্র বলি যে বৃষ্টি যেদিকে, ছাতা ধরবেন সেদিকে। ইমানদার হিসেবে এটা কখনো কাম্য নয়। ইমানদার ফাঁসির কাস্টে ঝুলতে রাজি হবে, ইমানদার তার সব কিছুকে বিসর্জন দিতে রাজি হবে, কিন্তু কখনো সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে যখন যে দল ক্ষমতায়, তখন তার ছত্র ছায়া অবস্থান নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানদার হয়ে হকের পক্ষ থেকে এদেশের জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করবার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমি মাহফিলের প্যান্ডেলে আসার সময় দেখলাম যে পুরুষদের চেয়ে মহিলা মা বোনদের আনাগোনা সমাগম বেশি। কি বলেন, মা বোনদেরকে নিয়ে কিছু আলোচনা করা দরকার আছে না নাই? দ্বিতীয় বক্তা আসতে যতক্ষণ, উনি আসতে যতক্ষণ, ততক্ষণে মহিলা মা বোনদেরকে নিয়ে 2-4টি কথা বলি। মা বোনদেরকে নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি দরকার, কারণ বিগত দিনে ওনারাই ছিলেন এদেশের সরকার। ঠিক না বে ঠিক? আরে বাবা কথা বলে না, ঠিক না বে ঠিক? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মা বোনেরা যদি ভালো হয়ে যায়, মহিলা মানুষ যদি
তারা নিজেদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক গড়ায় নেয়, তাহলে এদের মধ্য দিয়ে একটা পরিবার ঠিক হবে। আর একটা পরিবার যখন ঠিক হবে, পরিবার ঠিক হওয়ার পরে সমাজ ঠিক হবে, সমাজ যখন ঠিক হবে, সমাজ ঠিক হওয়ার পরে দেশ ঠিক হবে। কিন্তু শর্ত হলো মা বোনদেরকে একটু এই দেশ ও জাতির সংস্কারের ভূমিকা রাখতে হবে। পুরুষদের পাশাপাশি শুধুমাত্র পুরুষরা দেশ ও জাতির সংস্কারে, দেশ ও জাতির গঠনে ভূমিকা রাখবে, নারীদের কোনো ভূমিকা নাই, ব্যাপারটি এমনটি নয়। বরং পুরুষদের পাশাপাশি নারীদেরকেও কিছু কাজ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একাকী বিজয় হয়নি কখনো, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে শক্তিময়ী নারী। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মা বোনদেরকে নিয়ে সংক্ষিপ্ত সময়ে 5টা মিনিট একটু কথা বলে আমি চলে যাই। আমার ভাইয়েরা, আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা, হয়তো আমাদের পায়ের নিচে জুতা, না হলে আমাদের পায়ের নিচে মাটি। কিন্তু আল্লাহর নবী বলেন মহিলাদের পায়ের নিচে জুতা না, মহিলাদের পায়ের নিচে মাটি না। আপনার আমার মতো যত পুরুষ আছে, আল্লাহর নবী বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মহিলাদের পায়ের নিচে হলো পুরুষদের জান্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, একটু লক্ষ্য করে শোনেন, আল্লাহ আপনাদেরকে কেমন সম্মান দিলেন, রাসূল আপনাদেরকে কেমন সম্মান দিলেন। আজকে আপনারা সেদিকে খেয়াল নাই, সেগুলো বুঝবার জন্য আপনারা কোনো চেষ্টা করেন না। আমার ভাইয়েরা, মা বোনদের কেমন সম্মান, মা বোনদের কেমন মর্যাদা, একটু 2টা মিনিট খেয়াল করে শোনেন। এই পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি শহীদ হতে চায়, শাহাদাতের মর্যাদা লাভ করতে চায়, তাহলে তাকে জিহাদের ময়দানে যেতে হবে। জিহাদের ময়দানে যাওয়ার পরে সেই মানুষটাকে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, তাকে জীবনটা বিসর্জন দিতে হবে। বিসর্জন যদি দিতে পারে তাহলে তুই শহীদ হবে, শহীদ হলে ততক্ষণে শাহাদাতের মর্যাদা পাবে। কিন্তু আল্লাহর নবী বলেন একজন মা যদি শহীদের মর্যাদা পেতে চায়, শাহাদাতের মর্তবা লাভ করতে চায়, তাহলে তাকে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হওয়ার কোনো প্রয়োজন নাই, জিহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার কোনো প্রয়োজন নাই। সন্তান প্রসব করার সময় ডেলিভারির ব্যথা বেদনা সহ্য করতে না পেরে কোনো মা যদি এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে যায়, একজন পুরুষ জিহাদের মাঠে গিয়ে শহীদ হলে যে সওয়াব, এই মহিলাটা সন্তান প্রসব করার সময় মৃত্যুবরণ করার কারণে সমপরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, একটু লক্ষ্য করে শোনেন, পুরুষের তুলনায় মহিলাদের জান্নাতে যাওয়া একদম সহজ। আল্লাহর নবী বলেন কোন মহিলা যদি 4টা জিনিস আমল করতে পারে, কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? আমার ভাইয়েরা, 4টা জিনিসের আমল যদি কোনো মহিলা মা বোন করতে পারে, আল্লাহর নবী বলেন 4টা জিনিস আমল করার কারণে আল্লাহর জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা হয়ে যাবে। যে দরজা দিয়ে খুশি এই মহিলা, সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। অপদ্মার অন্তরালের মা বোনের একটু লক্ষ্য করে শোনেন, 1 নাম্বার গুণ, 1 নাম্বার আমল, আল্লাহর নবী বলেন as-সালাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, 5 ওয়াক্ত নামাজ গলার মালা বানায় নিতে পারে, আল্লাহর নবী বলেন এই মহিলাটা আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বলেন আমাদের দেশের মা বোনেরা, এদের কি নামাজ কালামের দিকে খেয়াল আছে? নামাজ কালামের দিকে খেয়াল না থাকলেও টিভি চ্যানেলে কখন কোন সিরিয়াল হয় সেদিকে কিন্তু ঠিকই খেয়াল আছে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামী বেচারা বাজার ঘাট করে বাড়িতে যায়, গিয়ে যদি বলে এখন আমাদেরকে খাবার টাবার দাও, বলে যে আমার স্টার জলসায় একটা সিরিয়াল আছে 8:30 থেকে শুরু হবে, আর মাত্র 2-3 মিনিট বাকি, আমি এখন উঠতে পারবো না, তুমি তোমার মতো খাবার টাবার টেবিলে রেডি আছে বেড়ে নিয়ে খাও। বলেন এরকম মা বোন নাই? এরকম করলে হবে না মা বোনরা, আপনাদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজকে আপনাদের গলার মালা বানিয়ে নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আপনারা ঠিক মতো আদায় করতে পারেন, আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে বিচার ফয়সালা হয়ে যাওয়ার পরে আল্লাহর জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা হয়ে যাবে। যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 নাম্বার আমল,
আল্লাহর নবী বলেন মহিলাদের 2 নাম্বার আমল হলো রমজান মাসে রোজা। আমার ভাইয়েরা, বাংলাদেশের মহিলারা নামাজের ব্যাপারে উদাসীন হলেও রমজানের রোজার ব্যাপারে খুব যত্নবান। আমার নিজের বাস্তব চোখে আমি দেখেছি, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তারা ধান ধুন কাটামারির পরে ধানের কাজও করে, আবার রোজাও রাখে। এরকম মা বোন নাই। আমরা পুরুষেরা রোজার ব্যাপারে উদাসীন, কিন্তু মা বোনেরা রোজার ব্যাপারে যত্নবান। আমার ভাইয়ের, আল্লাহর নবী বলেন মা বোনদের 3 নাম্বার আমল হলো পর্দার গ্যারান্টি। পর্দার ভিতরে তাদেরকে থাকতে হবে। তাদেরকে জাহিলি যুগের মতো বাইরে প্রদর্শিত করা যাবে না। বেপর্দা হয়ে বাইরে তাদেরকে ঘোরাফেরা করা যাবে না। বলুন তো, আমাদের সমাজে বেপর্দা হয়ে ঘোরাঘুরি করে এরকম মা বোন আছে না নাই? আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে গেলেন, আমার ভাইয়েরা, মেরাজের রজনীতে যাওয়ার পরে আল্লাহর নবী দেখেন জাহান্নামের ভিতরে অধিকাংশ মানুষ যারা, তাদের অধিকাংশই হলো নারী। আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে নারী সাহাবী যারা ছিল তাদেরকে বললেন, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, আমি যখন মেরাজের রজনীতে আল্লাহর দরবারে দিদার করার জন্য গেলাম, আমি গিয়ে দেখি জাহান্নামের ভিতরে অধিকাংশ বাসিন্দা যারা, তারা নারী। কি কারণে? কারণ হলো তারা দুনিয়ার জমিনে বেহায়া, বেলাল্লাপনা, বেপর্দা হয়ে ঘোরাঘুরি করত। এই কারণে কিয়ামতের মাঠে সবচাইতে বেশি জাহান্নামে যাবে যারা, বেপর্দা নারী হবে যারা। বলেন নাউযুবিল্লাহ। বিচার ব্যবস্থা যারা, সালিশ ব্যবস্থায় যারা যান, তাদেরকে বলি, বাবা, বিচারে যাওয়ার পরে যুবক একটা আকাম কুকাম করেই ফেলছে, শুধুমাত্র যুবককে দোষ দিয়েন না, যুবককে সামলানোর আগে মা বোনদেরকে পর্দায় ঢুকান। কারণ হলো মিষ্টির দোকানে দেখবেন যে মিষ্টির দোকানে মিষ্টির ভান্ডু যেটাতে মিষ্টি রাখে, পাত্র যেটা, দেখবেন যে এটাতে একটা মশারি দিয়ে ঘিরে রাখে। ভাই, দেখছেন না আপনারা? কেন রাখে? যে এটাতে কি পরে? মাছি পরে। এই মাছি থেকে হেফাজত করার জন্য, মাছি থেকে মিষ্টিকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা কি দিয়ে রাখে? মশারি দিয়ে রাখে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুকিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এই পৃথিবীতে মহিলাদের প্রতি পুরুষদের আকর্ষণ হবে, এটা হলো সৃষ্টিগত একটা বিষয়। তবে সেই আকর্ষণে যেন উল্টো পাল্টা কিছু না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানি ফয়সালা অনুযায়ী, বিধান অনুযায়ী, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন। পর্দাই পারে নারীদেরকে কুনজর থেকে হেফাজত করতে, পর্দাই পারে নারীদেরকে কুদৃষ্টি থেকে হেফাজত করতে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের দেশের মা বোনেরা পর্দা তো করে না। পর্দা দেখবেন যে জানালায় পর্দা আছে, দরজায়, কিন্তু মা বোনদের ভিতরে আজকে পর্দা নাই।